আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। নমস্কার, আমি দীপানিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায়। আজ বিশ্ব বরেণ্য কবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা অবশ্যই থাকবে। কবি বলেছেন, মৃত্যু মানে শেষ নয়, এখান থেকে আবার সূচনা। আজ কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের নবীন প্রজন্মের শিল্পী সুস্মিতা দত্ত এবং আজকের অনুষ্ঠানে যারা যন্ত্রাংশের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কিবোর্ড বাদক শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার দাদা। রয়েছেন তবলাবাদক, বিশিষ্ট তবলাবাদক আমাদের কৃষ্ণ দাস দাদা, তোমাকেও স্বাগত জানাই আজকের আমাদের অনুষ্ঠানে। আর সুস্মিতা, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছ। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা হবে আজকে প্রয়াণ দিবস, কবির প্রতি আমাদের যে শ্রদ্ধা নিবেদনের দিন। প্রতিদিনই আমরা কবিকে নিয়েই মেতে থাকি। তো শুরু করব তোমার অনুষ্ঠান দিয়ে। প্রথমে কি গাইছো? প্রথমে বেহাগ রাগের উপর একখানা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। চল। অসাধারণ একখানা গান। আসলে ভরা থাক স্মৃতি সুধা।
সমস্ত সমস্ত কিছু আমাদের স্মৃতি, এবং কবি জীবন স্মৃতিতেও বলেছেন যে আমাদের যেখানে আমরা শেষ করি সেখান থেকেই শুরু করতে হয়, এবং মৃত্যু কিন্তু আমাদের জীবনেরই একটি অঙ্গ, তাই তো সুস্মিতা? আজকের এই দিনটিতে স্বাভাবিক আমরা ভারাক্রান্ত থাকব, কারণ আমরা তো এতটা ব্রড চিন্তা ভাবনা করতে পারি না, যেটা রবি ঠাকুর মানে নিজে মানে আমি থেকে বেরিয়ে যেখানে আমরা চিন্তা করতে পেরেছেন আমাদের পক্ষে কষ্ট হয়ে যায়, আমরা অতি সাধারণ বলে আমাদেরকে ভেবে নেব। কিন্তু কবি যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথটাকে আমাদের ধরে রাখতে হবে। তো আমি জানতে চাইবো যে আমাদের জীবনে মানে এই যে কবির যে পথ আমরা অনুসরণ করছি সেটা আজকের দিনে কতটুকু সার্থকতা দিকে এগিয়ে যাচ্ছে, তুমি কি মনে করো? সার্থকতা নিশ্চয়ই আছে। আমাদের থেকে যারা বড় বা অনেক বছর ধরে এই রবীন্দ্রসঙ্গীতের সাধনা করে যাচ্ছে, ওনাদের হাত ধরেই বা ওনাদের আশীর্বাদেই হয়তো বা আমরা নতুন প্রজন্মের যারা আছি রবীন্দ্রসঙ্গীতটাকে এতটা ভালোবেসে, মানে ছোট বয়সে অনেক সময় মানে কথা সুর বুঝতাম না, এখন যত বড় হচ্ছি মানে প্রত্যেকটা লেখার মানে বিভিন্ন সেটাই মাহাত্ম্য থাকে এবং এক একটা দিক। একদম একদম আমি চাইবো আমাদের হাত ধরেই মানে রবি ঠাকুরের গান প্রতিনিয়তই যেন এরকম ভাবেই সারা জীবন চলতে থাকে। ভেরি গুড, খুব সুন্দর বলেছে। এরপরে কি শুনবো? এবারে আমি পূজা এবং প্রার্থনা এখানে গান করছি। ঠিক আছে। সকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। শুভ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, কিছু পায় ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরীচিকা
মানে প্রার্থনা ঘরের মতন হয়ে গেছে। যাই হোক, এরপরে কি শুনবো? এরপর পূজা পর্যায়েরই একখানা গান করছি, ধ্রুপদাঙ্গের শ্রীরাগের উপর। গানটা আমার ভীষণ একটা প্রিয় গান, তো একবার করার চেষ্টা করছি। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গগনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গগনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। বাহ, অসাধারণ একখানা গান। প্রতিটি রাতের পর যেমন দিনের সূচনা হয়, প্রতিটি শেষ থেকেই শুরু হয়, এটা কবিরই কথা। এবং আমাদের জীবনের একটি অঙ্গ হিসাবেই আমরা মৃত্যুকে দেখি। এবং কবি বলেছেন, যেখানে আমরা মনের জোরের সাথে কাজ করব, সে মৃত্যু আমাদের কাছে হার মেনে যাবে, তাই তো? কারণ কবির জীবনে এতগুলো কষ্ট, এত দুঃখ, নিজের সন্তানকে হারানো, সমস্ত কিছুকে এড়িয়ে তিনি যেভাবে তার সৃষ্টিকে চালিয়ে গেছে, সেটা সত্যি আমাদের কাছে একটা এক্সাম্পল, তাই তো? এক উদাহরণস্বরূপ। কারণ আমাদের কর্মের দ্বারাই কিন্তু আমরা পরিচিতি লাভ করে থাকি। প্রতিটি মানুষ এই পৃথিবীতে বিভিন্ন কর্মের জন্য এখানে এসে তার জায়গা তৈরি করছে, এবং সেই কর্ম যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আরেকটা ভালো কিছু সূচনার জন্য। এভাবে একটা সাইকেল তৈরি হয়, এটাই বলে ট্রান্সফরমেশন। তো যাই হোক, এরপরে কি শুনবো? তারপর আমি এখানে কাব্যগীতি করছি। আচ্ছা, চল। সুস্মিতা, গানটা শুরু করার আগে জানবো কেন রবি ঠাকুরের গানকেই মানে জীবনের এত শুরুতেই রবি ঠাকুরের গানকেই বেছে নিয়েছো, যেখানে সবাই অন্য কিছু, অন্য গান বা সব গানেরই যার যার একটা মাধুর্যতা রয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন খুব ছোট ছিলাম, 4 বছর বয়সেই, তখন তো মানে গান বাজনা আর কিছুই বুঝতাম না। তখন মা আমাকে প্রথম নিয়ে গিয়েছিল স্বর্গীয় শ্রদ্ধেয় সমীর কান্তি দাস স্যারের কাছে। তো ওখান থেকেই আমার শিক্ষা শুরু, এবং আমার রবি ঠাকুরের গানের হাতে করি। তো তারপর থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছি,
ক্লাসিক্যালও শিখেছি, হিন্দি গানও মাঝে মধ্যে স্টেজে করি, কিন্তু তারপরেও মানে যখনই আমি কোনো জায়গায় টিভি চ্যানেল হোক, মানে স্টেজ শো হোক, আমি রবি ঠাকুরের একখানা গান দিয়ে শুরু করি। মানে হয় যে এটা আমার নিজের জায়গা, নিজের কথা বলার জায়গা। তাই থেকে ওঠার পর থেকে যে রবি ঠাকুরের গান মানে আমাদের মননে স্মরণে প্রাণে প্রাণে, মানে ওই ছোটবেলা থেকেই রবি ঠাকুরের গান। আমার মনে হয় রবি ঠাকুরকে চেনার একমাত্র উপায় আমাদের কাছে আমাদের গুরুরা, কারণ ওরা যদি আমাদেরকে এই মানে পথটা না ধরিয়ে দিতেন তাহলে হয়তো এত বিশাল সাম্রাজ্য আমরা পেতাম না। ঠিক, চলো। বাহ, অসাধারণ গান। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, গ্রহ তারার তুমি কি তাদের মতো সত নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। সত্যি অসাধারণ একখানা গান। আমরা তো প্রতিটি মানুষ সময়ের কাছে বাঁধা, একদম শেষ তোমার অনুষ্ঠানে আজকে শেষ।
সুস্মিতাকে পেয়ে আমরা সত্যি আজ খুবই আপ্লুত। কবির প্রয়াণ দিবসে আমরা সুস্মিতার সঙ্গে সুস্মিতার গানে গানে রয়েছি। এরপরেও আরেকজন রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তোমার কোন গান দিয়ে আজকে মানে তোমার অনুষ্ঠান শেষ করছো? আমি বেহাগ রাগের উপর তুমি রবে নীরবে গানখানি দিয়ে শেষ করছি। অসাধারণ একখানা গান এবং আজকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কবি আমাদের মনের মধ্যে, আমাদের চলনে এবং সবকিছুতে, আমাদের কাজ কর্মে, নিত্যি সমস্ত কিছুতেই কবি রয়েছেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমার নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সকল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমার নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান বিটিভি ত্রিপুরার 22শে শ্রাবণে তোমাকে আমন্ত্রণ জানিয়ে আমরা সঠিক সাড়া পেয়েছি। আমিও বিটিভির সকল সদস্যদের এবং গুণীজনদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ যে আজকের এই একটা সন্ধ্যায় বিশেষ দিনে আমি
রবি ঠাকুরের গান গাইতে পেরেছি, তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমরা তোমাকে আবারও পাবো সেটাই আশা রাখছি। আর দর্শক বন্ধুদের প্রতি আবেদন রইল, আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদের আরও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, আপনারা কেউ কোথাও যাবেন না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI তথ্য সংস্কৃতি দপ্তর গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার সহযোগিতায় রয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই প্রথমবার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দুটো 1 বছরের ফিল্ম মেকিং কোর্স নিয়ে এসছে। একটি হলো 1 year পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, আর একটি হলো 1 year পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন স্ক্রিন অ্যাক্টিং। বিশদ জানতে TFTI এর দপ্তরে যোগাযোগ করুন কিংবা যোগাযোগ করুন www.icatripura.gov.in এ। সীমা, সীমা ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব HIV আর সিফিলিস পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV আর সিফিলিস সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV আর সিফিলিস টেস্ট অবশ্যই করাবেন। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নমস্কার, আমরা ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আজ রয়েছি বিটিভি ত্রিপুরার বিশেষ নিবেদন 22শে শ্রাবণ অনুষ্ঠানে। আমাদের মাঝে বিরতির পর যিনি রয়েছেন স্টুডিওতে, রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুতপা দাস। দিদি, তোমাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আজ যাকে আমরা ছোটবেলা থেকে দেখি বড় হয়েছি, রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র প্রসার নিয়ে যিনি অনবরত কাজ করে যাচ্ছেন, সেই সুতপাদিকে পেয়ে সত্যি আমরা আপ্লুত আজকের দিনে বিশেষ করে। এবং যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন, যারা দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, রাজ্যের বিশিষ্ট সব 2জন যন্ত্রশিল্পী অলোকেশ দা এবং কৃষ্ণ দা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এই বিশেষ নিবেদনের থাকার জন্য। কথা শুনবো, কিন্তু সুতপাদির কাছে জানবো আজকে এই বিশেষ দিনে তাৎপর্য নিয়ে যদি কিছু বলো। তুমি, তোমার কাছে আজকের দিনের মাহাত্ম্যটা কি? আজকের দিনে যদিও আমরা একটা মৃত্যুকে ঘিরে একটা শোক প্রকাশ করি, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে সেটা হয়নি। উনি সবসময় চাইতেন যে শোক জ্ঞাপন এই জিনিসটা যাতে না হয়। ঠিক, হ্যাঁ, কারণ জন্ম মৃত্যু এটা আমাদের চলতেই থাকবে। তো সবসময় বলেছেন যে একটা চলে গেলে, একটা জিনিস চলে গেলে আবার নতুন করে সেটা সৃষ্টি হবে। তো ওইভাবেই আর কি চলা। ঠিক আছে, চলো গান দিয়ে শুরু করি। কি শোনাচ্ছ আজকে? প্রথম শুরু করছি আছে দুঃখ আছে মৃত্যু, মৃত্যু দিনের গান। ঠিক।
আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম উঠে তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম উঠে নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে গুণস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। অসাধারণ লেখা, তাই না? একদম মানে একদম মানে প্রত্যেকটা কথা মনে হয় যে মানে কি লিখে গেছেন। এই গানটা মৃণালিনী দেবী মারা যাওয়ার কয়েক মাস পরেই গানটা রচনা করেছিলেন, কিন্তু উনি কিন্তু এই বিরহটা চাইনি এই গানের মধ্যে, কিন্তু যেখানে বলছে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে, যেখানে শেষ সেখান থেকে শুরু। আমাদের অনুষ্ঠানের শুরুতেও সেই কথাই বলেছি, আমরা যেখানে শেষ করি সেখান থেকে কিন্তু শুরু হওয়াই উচিত, নাইলে কিন্তু আমরা মানে বলে যে লাইফ মাস্ট গো অন, এটা সম্ভব হয়ে উঠতো না, তাহলে পৃথিবী শেষ হয়ে যেত, তাই না বলো? একদম ঠিক। চলো এরপরে কি শুনবো? এরপর করছি
তোমার অসীমে প্রাণমন। অসাধারণ গান। গলার অবস্থা খুব খারাপ লাগছে কিন্তু আমাদের মনে হচ্ছে না, কারণ সুতোপাদি গাইতেই পারছি না। রাজ্যের মানে রবি ঠাকুরকে নিয়ে আমরা যতটুকু কথা বলি তার মধ্যে বা যে চর্চা হয় যারা গুরুজনেরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তুমি একজন মানে অন্যতম। জানি না, চেষ্টা তো করে যাচ্ছি, দেখা যাক। অবশ্যই, চলো। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি নাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমূঢ়, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিশিদিন কাঁদে ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিশিদিন কাঁদে ধাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার,
তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি নাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি বাহ, কিছু কিছু সুরের জন্য মনে হয় যে বাঙালি হয়ে তার জন্মটা আমাদের সার্থক। একদম একদম সত্যি তাই। এরপরে কি করব? এরপরে করব অশ্রু নদী বা আমার খুব প্রিয় গান। এটা আমাদের পূজা পর্যায়ের যে গানগুলো সেগুলোকে রবি ঠাকুর বিভিন্ন উপপর্যায়ে 21টি উপপর্যায়ে ভাগ করেছেন। তো এই পথ উপপর্যায়ের গান একদম অ্যাপ্রোপ্রিয়েট আজকের দিনের জন্য, কারণ এই পথে যদি আমরা ঠিকভাবে চলতে না পারি তাহলে তো ওনার আইডিওলজিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। ঠিক,
ঘাট দেখা যায় তোমার দ্বারে, অসাধারণ, অপূর্ব, সত্যি অসাধারণ একখানা গান। গান তো অসাধারণ সত্যি, এক মানে প্রতিটা গান রবি ঠাকুরের, মানে কি বলবো, অসাধারণ শব্দ চয়ন এবং অসাধারণ সুরের এক মানে সাগর বলবো না। আচ্ছা দিদির কাছে জানবো, তুমি তো অনেক বছর ধরে সঙ্গীত চর্চা করছো, প্লাস শিক্ষা মানে বাচ্চাদেরকেও শিখিয়ে যাচ্ছ বরাবর। তো তোমার প্রথম জীবন যখন শুরু হয়েছে সঙ্গীত স্যারের কাছে, আমাদের সবার শ্রদ্ধেয় সমীরকান্তি স্যারের কাছেই তোমার হাতে খড়ি যায়, তো ওই সময় যে শেখা যেভাবে গ্রহণ করতো ছেলে মেয়েরা, এখনকার দিনে নবীন প্রজন্মের শিল্পীরা কিভাবে রবি ঠাকুরকে দেখছে বা ওনার যে আইডিওলজি সেটাকে নিয়ে কিভাবে ওদের চিন্তাটা নিয়ে তোমার কোনো ডিফারেন্স মনে হয় নাকি? ব্যাপার হয়েছে এখন মানে পড়াশোনার চাপটা এত বেড়ে গেছে আর কি, মানে এই কারণে কি হয়, মানে ইচ্ছে থাকলেও সময়টা বেশি দিতে পারে না। ঠিক আগে কিন্তু আমাদের এরকম ছিল না, আমরা কিন্তু সুন্দর মানে সময় দিতে পেরেছি। আর যেহেতু বলা হয় রবি ঠাকুরের গান গুরুমুখী, গুরুদের যে মানে কাছে একদম মানে কি বলবো বদ্ধপরিকর হয়ে এটা শিখার যে ব্যাপারটা, কোনো জায়গায় মনে হয় যে বাচ্চাদের মধ্যে আজকাল মানে একটা টেন্ডেন্সি থাকে অল্প শিখে ওরা মানে কিছু একটা করে নেবে, এরকম একটা প্রবণতা। যেমন আমরা এখনো কিন্তু শিখছি, মনে হয় শেষ হয়নি, কোনোদিনও শেষ হয় না, শিক্ষার তো শেষ নেই। ঠিক আছে, আজকের আমার মনে হয় আর কি, যেহেতু কম বেশ আমিও শিক্ষকতার সঙ্গে জড়িত, মানে বাচ্চাদের মধ্যে একটা তড়িঘড়ি ব্যাপার থাকে যে অল্প কিছু কয়েকটা গান তুললো, তারপরে ওরা মঞ্চ একটা চাইছে, একটা প্ল্যাটফর্ম চাইছে, কিন্তু যেটা আমরা কখনোই করি না আমার মনে হয় আর কি। আমরা কিন্তু এখনো নিজেদেরকে তৈরি করা নিয়ে ব্যস্ততা, একদম, বিশেষ করে কম্পিটিশন ওইটার মধ্যে দৌড়ানোর জন্য যে কি অবস্থা, হ্যাঁ ব্যস্ততা, কারণ অল্প শিখেই ওটার মধ্যে আগে আর আমাকেই ফার্স্ট হতে হবে, ওইটা তো আছে ঠিক আছে, কিন্তু মানে ওই যে মানে একটা মানে প্রতিযোগিতা থাকলে তো যেটা হয়, আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ছোট বাচ্চারা যে করে গিয়ে মানে হয়তো গার্জিয়ানরা সেটা মানে অনুভব করে না যে বাচ্চাটা এত কষ্ট করে গানটা করে এলো, কিন্তু ও যখন কোনো প্লেস পেলো না, কোনো স্থান থাকে না, তখন কিন্তু বাচ্চাটার মনে ভীষণ কষ্ট হয়। এটা আমরা মানে বড়রা ঠিক অনুভব করি না, আমরা খালি না যাও যাও মানে গার্জিয়ানদের কথাই বলছি না, অভিভাবকদেরও আমার মনে হয় এখানে কথাই বলছি, ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে মানে জিতা এবং হার এটা একটা মানে এটা একটা পার্ট এন্ড পার্সেল, মানে সব লাইফের একটা পার্টি, তো ওটা না হলেও এই যে দাঁড়িয়ে যে নিজেকে প্রেজেন্ট করা, এটাও তো একটা শেখার ব্যাপার আছে। আমার বাবা মানে মানে পার্সোনালি এটা বেশি পছন্দ করতেন, এই যে কম্পিটিশনে দৌড়ানোটা এটা একদমই পছন্দ করতেন না। হ্যাঁ, শেখো ভালো করে, শেখো জানো, তারপর তুমি মঞ্চের ব্যাপার হলে ঠিক আছে, হ্যাঁ আগে তো শেখাটা। সেটাই চলো এরপরে কি গাইবে? এবার করছি কোন আলোতে প্রাণের প্রদীপ, এটা কীর্তনাং নিয়ে। আচ্ছা, বাহ কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো। সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে,
অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি ধরায় আসো তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে তুমি সাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি ধরায় আসো তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি ধরায় আসো। বাহ, অসাধারণ গান না দিদি? একদম। প্রত্যেকটা গান আজকে তোমার যেটা তুমি যেটা চয়েস করেছো সত্যি তোমার তালিকাগুলো মানে আর আগেও যিনি ছিলেন সুস্মিতা আমাদের নবীন প্রজন্মের শিল্পীও ভালো গেয়েছে মানে সত্যি খুব মানে অসাধারণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। যাই হোক আমরা যেহেতু প্রত্যেকেই সময়ের কাছে বাধা এবং আজকের বিটিভি ত্রিপুরার যে বিশেষ নিবেদন 22শে শ্রাবণ কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের দিন প্রত্যেক দিনই আমরা কবির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের জীবনের সমস্ত কাজকর্ম আমরা করে থাকি যারা রবীন্দ্র চর্চা বিশেষ করে করে থাকি। যাই হোক আজকের অনুষ্ঠান মানে তোমার আজকের অনুষ্ঠান কি দিয়ে শেষ করবে? আজকে যে গানটি করব এই গানটি কবিগুরু উনার ডাকঘর নাটকের জন্য লিখেছিলেন, গানটা রচনা করেছিলেন। অমলের চরিত্র ঠিক না, অমলের মানে শেষ সময়ে অমলের যখন মৃত্যু সজ্জায় তখন মানে হ্যাঁ মৃত্যু পথযাত্রী তখনই এই গানটি গাইবার জন্য মানে তখন ঠিক করা হয়েছিল যে এই গানটি একদম শেষ দৃশ্যে
গাওয়া হবে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে নাটকটি মঞ্চস্থ হয়নি। তখন কবিগুরু বললেন যে এই গানটি আর মানে আমি যতদিন জীবিত থাকব আর যাতে গীত না হয়, আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ বাসরে এই গানটি যাতে গীত হয়। তখন শান্তিনিকেতনে, হ্যাঁ শান্তিনিকেতনে প্রথম শ্রাদ্ধ বাসরে কবি এই গানটি এই প্রথমবার গাওয়া হয়, মানে কবিগুরুর শ্রাদ্ধে। হ্যাঁ, অসাধারণ না একদম। আর রবি ঠাকুরের প্রত্যেকটা উনার তৈরি যে চরিত্রগুলো, এগুলো মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে মেসেজ কিছু দিয়ে গেছেন। প্রত্যেকটা সময়ে আমরা অনুভব করলে, যখন যারা আমরা রবি ঠাকুরকে নিয়ে পড়াশোনা করি, তখন বোঝা যায় যে আরে এটা তো আমার ক্যারেক্টার নিয়ে বলছে। একদম ওই বলে না প্রতি মুহূর্তের গান। হ্যাঁ, প্রতি মুহূর্তের গান, ঠিক সত্যি। চল সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চির সাথে, লও লও হে প্ররপাতে। তুমি হবে চির সাথে, লও লও হে প্ররপাতে। অসীমের পথে জ্বলিলে জ্যোতি ধ্রুব তারকার। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রা। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রা। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়। হয় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানা। সম্মুখে
আশাও পরনে কর্ণধার সম্মুখে শান্তি অসাধারণ অসাধারণ একখানা গান দিয়ে আজকে আমাদের সুতোপাদি অনুষ্ঠান শেষ করেছে। আসলে আজকের দিনে যেখানে চারিদিকে আমরা বিভিন্ন খারাপ সংবাদ প্রতিদিনই আমরা পেয়ে থাকি, রবি ঠাকুরের গানগুলো আমাদের বাঁচার একটা খোরাক আমি মনে করি, এবং যেখানেই আমাদের শেষ সেখান থেকে আমাদের শুরু করতে হবে। এবং অবশ্যই যেখানে আজকের দিনে ভালো থাকাটা একটা চ্যালেঞ্জ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমাদের প্রত্যেকের ঘরে যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, অভিভাবকদের প্রতি বিশেষ করে আবেদন থাকবে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে ওদেরকে রবি ঠাকুরের গান পড়াবেন, রবি ঠাকুরকে পড়তে দেবেন, তাহলে হয়তো জীবনের যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবে। কারণ আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো। ইফ উই মেক হ্যাপি দেন উই ক্যান মেক আদার্স হ্যাপি। তো এটা আজকের দিনে সত্যি আমাদের খুবই দরকার। আর আজকের যে বিশেষ নিবেদন 22শে শ্রাবণ আপনাদের আশা করি ভালো লাগবে। আমাদের দুজন শিল্পী যথেষ্ট সুন্দর করে ওনাদের পারফরমেন্স রেখেছেন, সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। আমরা আপনাদের বরাবরই আশীর্বাদ ধন্য হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।